বর্তমান এক আতঙ্কের নাম রাসেল ভাইপার, যে সাপটা কামড় দিলে আপনি ৭২ ঘন্টার মধ্যে না ফেরার দেশে চলে যাবেন। যে সাপটা কিনা ডিম দেয় না, সরাসরি বাচ্চা প্রসব করে, একসঙ্গে ২০ থেকে ২৫ এমনকি ৮০টা পর্যন্ত বাচ্চা প্রসব করার রেকর্ড রয়েছে। এই সাপটি বাংলাদেশে ছিল না, হঠাৎ করেই অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্রায় ২৮টি জেলার মধ্যে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার নামের সাপটি। এই সাপটি সম্পর্কে বিস্তারিত জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সবারই সচেতনতা দরকার। কেননা এই সাপটির কামড় খেয়ে অনেক পরিবারই আজ নিঃস্ব হয়ে যাচ্ছে। অন্যান্য সাপের মতো এই সাপটিকে মনে করবেন না, কেননা অন্যান্য সাপগুলো মানুষ দেখলে পালিয়ে যায়, কিন্তু এই সাপটি মানুষ দেখলে আরো তেড়ে আসে মানুষকে আক্রমণ করার জন্য। ১ সেকেন্ডও সময় নেয় না এই সাপটি আক্রমণ করতে। তাই সবাই ভালোভাবে সাপটিকে চিনে রাখুন, না হয় আপনার সঙ্গেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। সারা বিশ্বের মধ্যে এই সাপটি বিষাক্তর মধ্যে ৫৫তম, কিন্তু ভয়ঙ্করের দিক থেকে এই সাপটি ১ নম্বরে অবস্থিত। আপনার বাড়ির আশপাশে অথবা খাল বিলের মধ্যে এই সাপটি যদি থাকে, তাহলে আপনারা বুঝবেন কিভাবে সাপটি সেখানে অবস্থান করতেছে। এই সাপটি যেই স্থানে থাকে সেখানে হিস হিস আওয়াজ করতে থাকে, আর এই সাপটি সবসময় শুকনা জায়গা বেশি পছন্দ করে। সেজন্য আপনারা অনেকেই খেয়াল করবেন, যেগুলোতে বেশি বেশি চাষ হয় সেই জমিগুলোর মধ্যে এই সাপগুলো বেশিরভাগ বিস্তার করে। সাপটি দেখতে হুবহু অজগর সাপের মতো, অনেকেই অজগর সাপ ভেবে এই সাপটিকে ধরতে যায়, তখনই এই সাপটির ছোবল খেতে হয়। রাসেল ভাইপার এই সাপটি এতটাই বিষাক্ত যে এর মধ্যে ৭ রকমের বিষ লুকায়িত থাকে। যে কোনো সময় এই ৭ ধরনের বিষ মানুষের উপর সে প্রয়োগ করতে পারে। বর্তমান এই সাপটির অস্তিত্ব মিলতেছে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে। গতকালকে একটি নিউজ দেখলাম, সেখানে একজন বলতেছিল তাদের বাড়িতে ৩-৪টি বিড়াল ছিল, কিন্তু সেই বিড়ালগুলো সবগুলোই এক এক করে মারা গিয়েছে। তারা কেউ বুঝতে পারতেছিল না আসলে এই বিড়ালগুলো কিভাবে মারা গেল। সেজন্য তারা এটার রহস্য উন্মোচন করার জন্য বিভিন্ন মানুষকে ডেকে নিয়ে আসে। তারপর এলাকাবাসীরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা এই রাসেল ভাইপার সাপটিকে তারা সেখান থেকে উদ্ধার করে। তাই সবার সতর্ক থাকতে হবে, এই সাপগুলো বেশিরভাগ সময় ঘরের মধ্যেও ঢুকে যায়। ঘরের মধ্যে যে নির্জন জায়গা, সেই নির্জন জায়গায় এই সাপগুলো বেশিরভাগ সময় অবস্থান করে থাকে। খাস করে যারা কৃষকরা আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন, কেননা কৃষকরা সবসময় ধান চাষ কিংবা বিভিন্ন কাজের মধ্যে মগ্ন থাকে। সেই ক্ষেত্রে তাদের পায়ে অবশ্যই বড় বড় প্লাস্টিকের যে জুতোগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা খুবই প্রয়োজন। অনেক কৃষকই ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই সাপটির আরেকটা সব থেকে বড় দোষ হচ্ছে, এই সাপটি অনেক দূর থেকেই মানুষকে ছোবল মারতে পারে। সেজন্য এই সাপটিকে সবাই অনেক বেশি ভয় পায়। আমাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকটি সাপ ছিল এই রাসেল ভাইপার, কিন্তু ভারত সহ বিভিন্ন বন জঙ্গলে এই রাসেল ভাইপারটি অনেক বেশি পাওয়া যেত। সেখান থেকেই এই বন্যার কারণে অনেক সাপ ভেসে এসেছে বিভিন্ন চর অঞ্চলে। এখন এই সাপগুলো আমাদের দেশের জন্য একটি ক্ষতির কারণ হয়ে গিয়েছে। যদি এই সাপটি কাউকে ছোবল মারে, তাহলে সঙ্গে সঙ্গেই তারা হাসপাতালে চলে যাবেন। আবার অনেকে আছে যারা কিনা সাপে ছোবল দিলে ওঝার কাছে যায়। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। বর্তমান বাংলাদেশে এটা থেকে বাঁচার জন্য অনেক উপায়ই বের করা হচ্ছে। সেজন্য এই সাপটি যদি কাউকে কামড় দেয়, সঙ্গে সঙ্গেই আপনারা হাসপাতালে ডাক্তারের কাছে চলে যাবেন। আশা করি এটা থেকে অবশ্যই রক্ষা পাবেন। এই ধরনের সাপ যদি কাউকে কামড় দেয়, তাহলে কেউ আতঙ্কিত হবেন না, যথাযথ চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, আর সবাই সবার স্থান থেকে সতর্ক থাকবেন।